বিধানসভায় একসঙ্গে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের ঘরে একেবারে খোশ মেজাজে বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। বঙ্গ ব্রিগেডে তাহলে কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? একসঙ্গে কাজ করা মানে সব এক জায়গায় বসে থাকা এরকম নয়। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কাজ করছি। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূলকে হারাবো। বহুদিন পর একসঙ্গে এক পাশে মঙ্গলবারের বিধানসভায় পাশাপাশি কাছাকাছি দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে ২৬-এর মহারণ। সামনের বছরই তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। বিধানসভা ভোটের সলতে পাকাতে একযোগে ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবিরের কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। চলতি মাসের শেষেই বঙ্গে আসছেন অমিত শাহ। এমনই এক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মোড়। বিধানসভায় হঠাৎ হাজির দিলীপ। শটান ঢুকে পড়লেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের ঘরে। সেখানেই শুভেন্দুর সঙ্গে ডুব দিলেন আড্ডায়, গল্পে। যে ছবি সাম্প্রতিককালে সচরাচর দেখাই যায়নি, এদিন তার দেখা মিলতেই আলোড়ন পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। সে কথা আজ করেই তার ব্যাখ্যা দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি। এত বড় রাজ্য আছে, আমরা বিরোধী দল, সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে একজন দুজনের পক্ষে সম্ভব নয়, বা এক জায়গায় গেলে সব জায়গায় সম্ভব নয়। সেজন্য আলাদা আলাদা করে আমরা অনুষ্ঠান আন্দোলন করছি, দরকার হলে এক জায়গায়ও করবো। দিলীপের সঙ্গে তাল মিলিয়ে জোটবদ্ধ লড়াইয়ের ডাক দিচ্ছেন শুভেন্দু। আপনাদের মধ্যে কিছু চ্যানেল এবং নিউজ পেপার আছে, সবাই না, তারা লিখেন যে দিলীপ বাবু এলেন, শুভেন্দু বাবু নেই। সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন, আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না পায়। দিল্লি কা জিত হামারি হয়, 26 মে বঙ্গাল কা বারি। 2015 থেকে একটানা 6 বছর বঙ্গ বিজেপির ক্যাপ্টেন ছিলেন দিলীপ ঘোষ। ফের কি দলের ব্যাটন হাতে তুলবেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ? আমি তো ইনিংসের পর ইনিংস খেলতেই থাকি। একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে, সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে। আর আমরা রাজনীতিক কর্মী, সেই জন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না, পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না। কথায় আছে রাজনীতির সম্ভাবনার খেলা, যে খেলায় কে কখন চাল চালবেন বলা মুশকিল। যখন বঙ্গ বিজেপিতে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, তখন গেরুয়া ব্রিগেডের 2 শীর্ষস্থানীয় নেতার তালমিলের রাজনীতি সেই জল্পনাই বাড়িয়ে দিয়েছে বহুগুণ। রিপাবলিক বাংলা। ফের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি শুধুমাত্র ট্রাফিক নয়, এবার স্কুল নিয়ন্ত্রণেও সিভিক ভলেন্টিয়ার। স্কুলে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির ছবি। এবার মালদা স্কুলে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠে এলো সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। স্কুলের প্রধান শিক্ষককে প্রাণে মারার হুমকি দিয়েছে সিভিক ভলেন্টিয়ার, এমনটাই অভিযোগ করা হচ্ছে। প্রধান শিক্ষককে গালিগালাজ করেছে সিভিক ভলেন্টিয়ার। ইতিমধ্যে পুলিশ এবং জেলা স্কুল শিক্ষা দপ্তরের অভিযোগ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। কি বলছেন তিনি, কি অভিযোগ শুনুন একবার। প্রথম মিটিং থেকেই ওনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়েই সমস্ত কাজ করাতে হবে। পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো, বিশেষ করে আমার তরফ থেকে তো বটেই, যে এটা হবে কেন, বিশেষ করে তখন থেকেই কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম। যে স্কুলের সমস্ত কাজে, খুঁটিনাটি কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে। তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পেশায় আমাদের শ্রী সঞ্জয় বর্মন, যিনি প্রেসিডেন্ট। উনি চাচ্ছিলেন সমস্ত কিছু উনি করবেন। আমাদের সিভিক ভলেন্টিয়ার জায়গাতে বিল্ডিং হোক বা স্টেশনারি গুডস হোক, যে কোনো ব্যাপারে ওনার স্বার্থে ঘা লাগছে, এই কারণেই কিন্তু উনি বাধাটা দিচ্ছেন। আমার সম্পর্কে প্রধান শিক্ষক যিনি অভিজিৎ মিশ্র আছেন, উনি যে আমার সম্পর্কে কমপ্লেন করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলো কোনো দিন হতেই পারে না, এবং আমি ওনাকে কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করিনি, আর ওনাকে কোনো হুমকিও দেইনি। এবং আমি অভিযোগ করেছি আমার হবিপুর পিএসে, আমি অভিযোগ দিয়েছি ওনার বিরুদ্ধে, এবং আমার ব্লক ডেভেলপমেন্টে দিয়েছি,
এবং আমার ডিআই অফিসে দিয়েছি। সমস্ত জায়গায় যে সমস্ত উনি রণকৌশলভাবে জটিলতা তৈরি করে জালিয়াতিভাবে করে যাচ্ছেন, তার জন্য আমি প্রত্যেক জায়গায় ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করছি। শুনলেন তো অভিযোগটা, স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন। তার মানে শুধু ট্রাফিক নয়, এবার স্কুল নিয়ন্ত্রণ করছে সিভিক। স্কুলের পরিচালন সমিতিতে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি। প্রধান শিক্ষক কিছু বললেই স্কুলে সিভিক শাসন চলছে। ভাবুন একবার, যখন এই বিষয়টি সামনে এসেছে তখন রাজনৈতিক মহলে প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে। শুনুন একবার। একজন শিক্ষা প্রতিষ্ঠানে যিনি পড়াশোনা করে হেডমাস্টার হয়েছেন, প্রধান শিক্ষক হয়েছে, আর তাকে স্কুলের পরিচালন সমিতি সর্বোচ্চ পদে সিভিক ভলেন্টিয়ারকে বসিয়ে তাকে অমর্যাদা করা হয়েছে এবং উনি শিক্ষার পরিবেশকে বিঘ্নিত ঘটিয়ে, শিক্ষার যে পরিবেশ স্কুলের সেইখানে একটা বিঘ্নিত পরিবেশ তৈরি করে হেডমাস্টারকে যেভাবে উনি শাসাচ্ছেন, তাতে তো শিক্ষা প্রতিষ্ঠানের যে ছেলেমেয়েরা তারা সেখানে ভালো শিক্ষার পাশাপাশি তাদের যে মানসিক দিকটা সেটা তো ভেঙে পড়বে। আইহো হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং ওখানকার প্রধান শিক্ষকের মধ্যে যে বচসার কথা আপনারা বললেন, আমরা ঘটনাটা শুনেছি। ওখানে স্কুলের হেডমাস্টারমশাইও যেমন কমপ্লেন লজ করেছেন কনসার্ন থানা, কনসার্ন বিডিও অফিস এবং ডিআই অফিসে, ঠিক সেরকম পরিচালন সমিতির সভাপতিও বিভিন্ন জায়গায় কমপ্লেন লজ করেছেন। তো যেটাই হোক, এই কমপ্লেনের রেসপেক্টে অলরেডি এনকোয়ারি হ্যাজ বিন স্টার্টেড। এনকোয়ারি হওয়ার পরে অ্যাকর্ডিং টু ল যেটা হওয়া উচিত এবং যে দোষী তেই সাজাপ্রাপ্ত হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।